তো মন্দারমণি থেকে আমরা এখন যাচ্ছি দীঘা। আর আমরা অটো করে নিয়েছিলাম একটা। তো এখানে জাস্ট আমাদের ওয়ান ডে স্টে ছিল। এরপর আমরা স্টপেজে এসে এখান থেকে দীঘার বাস ধরে নিই একটা। আর তার মিডিলে আমরা একটু খেয়ে নিয়েছিলাম। তো এরপর আমরা পৌঁছেছি দীঘা। আর এখানে জাস্ট একটা হোটেল রোড সাইডে নিউ দীঘাতে বুক করে নিই এসে। আর মানে অনলাইনে আমরা বুক করিনি। তো হোটেলটা খুব সুন্দর ছিল আর প্রাইস এখন অ্যাফোর্ডেবল। অফ সিজন ছিল তো সেরকম ছিল না, তো আমরা একটা লাক্সারিয়াস রুম পেয়ে গেছিলাম এখানে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে। আর এটা ছিল ওই 3rd ফ্লোরে। তো ওই যে রুমটা চলো তোমাদেরকে একটু দেখায়। এখানে মিনি ফ্রিজ রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, আলমারি রয়েছে, যেমন রুমে থাকে আর কি। তো রুমটা খুবই সুন্দর। আর যেহেতু লাক্সারি রুম ছিল তো বেডটা খুবই কমফোর্টেবল ছিল। ওয়াশরুমও সুন্দর ছিল। তার মধ্যে একটা সোফা প্রোভাইড করা হয়েছিল, একটা টি টেবিল দেওয়া হয়েছিল। আর টিভি তো থাকেই নর্মালি। চলো ব্যালকনির ভিউটা তোমাদেরকে দেখাই। তো 3rd ফ্লোর থেকে এই যে ব্যালকনি, একদম নিউ দীঘার সেন্টারে ছিল এই হোটেলটা। তো এই যে ব্যালকনির ভিউটা ছিল সত্যি দারুণ। আর সুন্দর রোদ আসছিল এখানে। এরপর আমরা ফ্রেশ হয়ে স্নান টান সেরে দেন আমরা চলে আসি লাঞ্চ করতে। লাঞ্চ করার পর আমরা একটু মানে বাড়ি গিয়ে একটু রেস্ট নিই, তার ঘোরার জন্য তারপর আমরা বেরিয়ে পড়ি। আর নতুন একটা জায়গা এক্সপ্লোর করলাম, ফার্স্ট টাইম আসলাম, যেটা হচ্ছে যে ঢেউসাগর সামথিং এরকম কিছু একটা নাম ছিল। এটা নতুন, মানে খুব বেশি দিন হয়নি। তো ফার্স্ট টাইম আসলাম এখানে। আর তবুও এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর অনেক কিছু অ্যাক্টিভিটিসও করা রয়েছে এর মধ্যে। চারপাশে লাইটিংগুলো খুব সুন্দর ছিল। এই যে নতুন কিছু একটা দেখলাম এখানে, তো এটার নাম আমি ঠিক জানি না। তো এরকম কিছু একটা ছিল, যেটা আর মেবি টিকিট করে করতে হতো। তো এই আর কি। আর আমরা বিচে যাব, বাট ফার্স্টে এখানটা ঘুরে নেব, কী কী রয়েছে এখানে দেখে তারপর। তো এখানে একটা এরকম টয় ট্রেন টাইপের কিছু একটা যাচ্ছিল। আসলে দীঘার ব্যাপারটা এমন হয় যে ঘুরে যাওয়ার পর মনে হয় আর যাবো না, অনেক কবার যাওয়া হয়ে গেছে, বাট যখনই আসি তখন আবার ভালোই লাগে ঘুরতে। এরপর আমরা বিচে চলে আসি। আর এখানে একটু ওই যে চিংড়ির ফিশ ফ্রাই ট্রাই করি। তো ব্যাস, এই ছিল আজকে আমাদের ট্যুর।